প্রশ্নটা করতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, প্রবীণ শিল্পী গুরুজন হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, গুরুজন হিসেবেই ধরে ঢাকা মেট্রো ক অভিনয় শিল্পী সংঘ যারা চালাচ্ছে বা যারা নেতৃত্ব দিচ্ছে 09 সংগঠন সামনে কেমন এই দেখতে চান সিরিয়ালের নাম্বারে বা যে গাড়িটি অসংখ্যগুলো কি মনে হয় চালানোর জন্য অসংখ্যগুলো আছে আপনাদের? বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। এটার প্রশ্নটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পারছি। তো শিল্পীরা দেশকে ভালোবাসে, সবাই দেশকে ভালোবাসে। শিল্পীরা একটা সচেতন অংশ সমাজের। তাদের ভালোবাসাটা যাতে মানুষের কাছে দেশ ভালোবাসা, দেশের ভালোবাসা এটা পৌঁছে যায়, সেটা নিয়ে শিল্পীরা কাজ করে। তা আমরা চাই, সব শিল্পীরাই চায় যে দেশটা যাতে অনেক উন্নত হয়, উন্নততর হয়, মানুষ ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে। এটি আমাদের কামনা এবং আমাদের শুভেচ্ছা এখানে, যাতে আমরা সব মানুষ, বাংলাদেশের মানুষ ভালো থাকি, সুখে থাকি, স্বাচ্ছন্দ্যে থাকি, আনন্দে থাকি। শিল্পীদের এই কামনা, আমারও ব্যক্তিগতভাবে এই কামনা, আমরা সবাই ভালো থাকি। 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশ থেকে শুরু করে 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশ থেকে শুরু করে শিল্পীদের মধ্যেও অনেকে বলছে আসলে দুইটা গ্রুপ বা বিভাজন হচ্ছে। এইটা আসলে কিভাবে সমন্বয় করা উচিত বলে আপনি মনে করেন? এটা হচ্ছে যে মানুষে মানুষে একটা কমন যোগসূত্র থাকে। আমাদের দেশের মধ্যে যদি একটি অবস্থা বিরাজ করে যে মানুষকে মানুষের কাছে নিয়ে আসে, মানুষকে মানুষের কাছে নিয়ে আসার যে মন্ত্র আছে, যেটা আছে, সেইটা যদি আমরা মানুষকে মানুষের কাছে, দেশের মানুষকে, মানুষ বলতে দেশের মানুষকে মানুষের কাছে নিয়ে আসতে পারি, তাহলে নিশ্চয়ই, এবং সেই নিশ্চয়তা পাওয়া যায়, তাহলে শিল্পীরা সর্বাগ্রে থাকবে। কারণ তারা সচেতন মহল। এটা বিশ্ব স্বীকৃত যে শিল্পীরা সচেতন অংশ, তাহলে তারা সর্বাগ্রে থাকবে। সুতরাং আমাদের এখানেই আমরা খুশি হব, আমরা এক থাকব, আমরা সবাই মিলে সমস্ত দেশের মানুষ এক থাকব। যখন মানুষ বুঝতে পারবে যে না, আমরা অনেকটা নিশ্চিন্ত, সেই নিশ্চিন্তের ব্যাপারে নিশ্চিত হতে হবে আমাদের সমাজে, আমাদের অন্য কিছু দিয়ে না, এটি সমাজের মধ্যেই প্রবাহিত হবে এই উপাদানটি। সবাই বুঝবে, আমরাও বুঝব। তখন আমরা ভাবব যে আমরা অনেক নিশ্চিন্ত, অনেক ভালো আছি, বাংলাদেশ অনেক ভালো আছে, আমরাও ভালো আছি, সমস্ত মানুষ ভালো আছে। এটি